প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এই প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন ফর্মে মূলত 4টি পার্ট আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন ফর্মের পার্ট 1। এই ফর্মটির মাথায় প্রথমে একটি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিতে হবে। এরপর ইলেকশন ফর্ম, এখানে বিধানসভার নম্বর এবং নাম লিখে ফেলতে হবে। তারপর সিরিয়াল নম্বর অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, অর্থাৎ এখানে বুথের নম্বর এবং নাম লিখতে হবে। তারপরে ডেট অফ পোল, অর্থাৎ ভোট গ্রহণের তারিখ এখানে লিখতে হবে। তো এই ডিক্লারেশনের মূল বিষয়বস্তু হচ্ছে যে উপস্থিত পোলিং এজেন্টদেরকে সিইউ, বিইউ এবং ভিভিপ্যাট এগুলি ডেমনস্ট্রেশন বিস্তারিতভাবে করা হয়েছে এবং তাদেরকে দেখানো হয়েছে যে মার্কড কপিতে কোনো প্রকার কোনো দাগ নেই এবং রেজিস্টার অফ ভোটারে কোনো প্রকার কোনো এন্ট্রি নেই ইত্যাদি। এই সমস্ত কিছু হচ্ছে এই প্রিসাইডিং অফিসার ডিক্লারেশনের মূল বিষয়বস্তু। এরপরে এখানে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, এখানে প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন এবং পাশে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। তারপরে সিগনেচার অফ পোলিং এজেন্ট, অর্থাৎ যে সমস্ত পোলিং এজেন্ট উপস্থিত আছেন তাদেরকে এখানে সিগনেচার করতে হবে। তো তারা এখানে সিগনেচার করবেন এবং তার ক্যান্ডিডেটের নাম লিখবেন। এরপর যদি কোনো পোলিং এজেন্ট তিনি সিগনেচার করতে অস্বীকার করেন তো তার নাম এখানে উল্লেখ করে দিতে হবে, কিন্তু সাধারণত এরকম ঘটনা ঘটে না, তাই এই জায়গাটি কোনাকুনিভাবে কেটে দিলেই হবে। এরপরে নিচে প্রিসাইডিং অফিসার তার সিগনেচার করবেন এবং পাশে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, বাঁ দিকে ডেট উল্লেখ করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন ফর্মের পার্ট 2। যদি ভোট গ্রহণ চলাকালীন কোনো কারণে ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেস করা হয় তাহলে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই ফর্মটির মাথায় প্রথমে একটি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিতে হবে। তারপরে পূর্বের মতোই ইলেকশন, এখানে বিধানসভার নম্বর এবং নাম, তারপরে সিরিয়াল নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, এখানে বুথের নম্বর এবং নাম, এবং তারপরে ভোট গ্রহণের তারিখ উল্লেখ করতে হবে। এরপরে দেখুন আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট ডিউ টু, তো এইখানে যে কারণে ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেস হচ্ছে সে কারণটি উল্লেখ করতে হবে। সেটি এরর হতে পারে সিউর অথবা বিউর বা ভিভিপ্যাটের। এবং এই ডিক্লারেশনের মূল বিষয়বস্তু যে ইভিএম বা ভিভিপ্যাট পাল্টানো হয়েছে তা পোলিং এজেন্টদের উপস্থিতিতে হয়েছে। এখানে নিচে প্রিসাইডিং অফিসার তার সিগনেচার করবেন এবং ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। বাঁদিকে সিগনেচার অফ পোলিং এজেন্ট, অর্থাৎ রিপ্লেসমেন্টের সময় যে সমস্ত পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন তাদের সিগনেচার করতে হবে এবং তাদের প্রার্থীর নাম লিখবেন। একইভাবে যদি কোনো পোলিং এজেন্ট তিনি সিগনেচার করতে অস্বীকার করেন তাহলে তার নাম এখানে উল্লেখ করে দিতে হবে। তো এরকম ঘটনা ঘটে না, তাই জায়গাটি কোনাকুনিভাবে কেটে দিলেই হবে। নিচে প্রিসাইডিং অফিসার তার সিগনেচার করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এবং ডেট উল্লেখ করবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে যদি ইভিএম বা ভিভিপ্যাট ভোট গ্রহণ চলাকালীন পাল্টানো হয় তাহলেই কিন্তু এই ফর্মটি ফিল আপ হবে। যদি ইভিএম বা ভিভিপ্যাট পাল্টানো না হয় সেক্ষেত্রে ফর্মটিকে এরকমভাবে কোনাকুনি কেটে দিলেই হবে। কিন্তু এখানে অবশ্যই উপরে লোকসভা কেন্দ্রের নাম এবং নাম্বার, পোলিং বুথের নাম এবং নাম্বার, ভোট গ্রহণের তারিখ ইত্যাদি লিখে দিতে হবে। কিন্তু আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট ডিউ টু এই জায়গাটা ফাঁকা রাখতে হবে, বা এখানে আপনারা নীল লিখে দিতে পারেন। নিচে প্রিসাইডিং অফিসার তার সিগনেচার করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এবং এক্ষেত্রে অবশ্যই পোলিং এজেন্টদেরকে সিগনেচার কিন্তু নিতে হবে। একইভাবে যদি কোনো পোলিং এজেন্ট সাইন করতে অস্বীকার করে তাহলে তার নাম এবং তার প্রার্থীর নাম এখানে উল্লেখ করে দিতে হবে। যদিও এরকম ঘটনা ঘটে না, তাই এই জায়গাটি কোনাকুনিভাবে কেটে দিলেই হবে। এবং নিচে প্রিসাইডিং অফিসার আবার সিগনেচার করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, তারিখ উল্লেখ করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রিসাইডিং অফিসার ডিক্লারেশনের পার্ট 3। এই ফর্মের মাথায় প্রথমে একটি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিতে হবে। তো এটি হচ্ছে ডিক্লারেশন অ্যাট দ্য এন্ড অফ পোল, অর্থাৎ ভোট গ্রহণ শেষ হওয়ার পরে যে প্রিসাইডিং অফিসারের একটি ডিক্লারেশন সেই সংক্রান্ত ফর্ম এটি। এর মূল বিষয়বস্তু হচ্ছে যে ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং অফিসার উপস্থিত পোলিং এজেন্টদের প্রত্যেককে একটি করে ফর্ম 17C দিয়েছেন। তো এখানে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, এখানে প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন, তার ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। বাঁ দিকে ডেট অবশ্যই উল্লেখ করতে হবে এবং টাইম, এই টাইম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে পোলিং এজেন্টরা সিগনেচার করবেন এবং তার ক্যান্ডিডেটের নাম লিখবেন।
যদি কোনো পোলিং এজেন্ট তিনি ফর্ম 17C নিতে অস্বীকার করেন এবং তার সিগনেচার করতে অস্বীকার করেন, তো তার নাম এবং ক্যান্ডিডেটের নাম এখানে উল্লেখ করে দিতে হবে। আর যদি এরকম ঘটনা না ঘটে তাহলে এই অংশটি কোনাকুনিভাবে কেটে দিলেই হবে। একদম নিচে প্রিসাইডিং অফিসার পুনরায় সিগনেচার করবেন এবং ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। বাঁদিকে ডেট দিতে হবে এবং টাইম অবশ্যই উল্লেখ করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রিসাইডিং অফিসার ডিক্লারেশনের পার্ট 4। এই ফর্মের মাথায় প্রথমে একটি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিতে হবে। তো পার্ট 4 হচ্ছে ডিক্লারেশন আফটার দ্য সিলিং অফ দ্য ভোটিং মেশিন, অর্থাৎ ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে ভোটিং মেশিন বা ইভিএমকে যখন ক্যারিং কেসে ঢুকিয়ে সিল করে দেওয়া হয়, তারপরে এই ডিক্লারেশন ফিল আপ করতে হবে। এখানে ডান দিকে প্রিসাইডিং অফিসার তার সিগনেচার করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এবং বাঁ দিকে ডেট দিতে হবে এবং টাইম উল্লেখ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্ট 4-এ টাইম উল্লেখ করা হয়েছে 7:30, অর্থাৎ সন্ধ্যে 7:30। কিন্তু পার্ট 3-তে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন টাইম উল্লেখ করা হয়েছে সন্ধ্যে 7:15। অর্থাৎ ইভিএম মেশিনকে ক্যারিং কেসে ঢুকিয়ে সিল করতে আরও 15 মিনিট সময় লেগেছে এবং এই সিলিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সন্ধ্যে 7:30। তাহলে এই পার্ট 4-এ টাইমটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অবশ্যই মনে রাখবেন যে সিলিং করা অর্থাৎ ইভিএম মেশিনকে ক্যারিং কেসে ঢুকিয়ে দিয়ে সিল করার পরে টাইমটি উল্লেখ করতে হবে। এখানে অবশ্যই সিগনেচার অফ পোলিং এজেন্ট, এখানে পোলিং এজেন্টদের সিগনেচার নিতে হবে এবং তার ক্যান্ডিডেটের নাম লিখতে হবে। যদি কোনো পোলিং এজেন্ট সিগনেচার করতে অস্বীকার করেন তার নাম এখানে উল্লেখ করতে হবে এবং ক্যান্ডিডেটের নাম লিখে দিতে হবে। যদিও এরকম ঘটনা ঘটে না, সুতরাং এই জায়গাটি আপনারা কোনাকুনিভাবে কেটে দিতে পারেন। নিচে প্রিসাইডিং অফিসার তার সিগনেচার করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এবং অবশ্যই ডেট উল্লেখ করবেন।